মাধ্যমিক পরীক্ষার সামনে মালদার এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। অপহরণের পর 7 দিন কাটতে চললেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অপহৃত নাবালিকার পরিবারবর্গ। জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত 17 তারিখ মালদার মানিকচক থানা এলাকায়। অপহৃত নাবালিকার বাবা মায়ের অভিযোগ, ওই দিন তারা বিশেষ কাজে মালদা শহরে এসেছিলেন। ওই সময় বাড়ির সামনে থেকে তাদের মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়। বিষয়টি জানতে পেরে পরদিন তারা মানিকচক থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। তারা চান পুলিশ দ্রুত মেয়েকে উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। আমরা স্যার এসেছিলাম কোর্ট থেকে কাজের জন্য এসেছিলাম। এবার বাড়ি গেছি 4:30 দিকে, দেখলাম কি আমার মেয়ে নাই। তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, অপহরণ করেছে ওখান থেকে। তারপর আবার আমরা আসলাম মানিকচক থানা 18 তারিখে এসে আবার করলাম, তো এখানে কিছু করে দিল না। তারপরে আবার ওখান থেকে আসলাম করে, তারপর আসলাম এখানে এসপির কাছে। অপহরণ করা হয়েছে আমার মেয়েকে। হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি, যে অভিযোগ করলাম, তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না। এখন মাধ্যমিকের পরীক্ষা আছে আমার মেয়ে। পড়াশোনা করতো আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ে পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করছিল, এবার মাধ্যমিক দিবে। আমার মেয়েকে চাই আমি। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী গোটা ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন, যার পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তার বক্তব্য, পুলিশ ঘটনা তদন্ত করছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের ধরে শাস্তির ব্যবস্থা করবে। গত কয়েকদিন আগে মাধ্যমিকের ছাত্রী অপহরণ হয়ে গেল। মানিকচক থানার পুলিশ কোনো ব্যবস্থাই নিতে পারছে না। পরিবার বাধ্য হয়ে এসপির কাছে এসছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো না। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মালদায় এলেন, তিনি নারী সুরক্ষার কথা বললেন, অপরাজিতা বিলের কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি পুলিশকে কিন্তু কার্যকরী কিছু করে দেখানোর ব্যবস্থা করতে পারছেন না। আজকে একটা মাধ্যমিক ছাত্রী অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত। এই জেলার একটা অদ্ভুত ইনসিকিউর অবস্থা, সাধারণ মানুষ সবসময় একটা আশঙ্কায় আছে। পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে, কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে। আর বিজেপি কি অভিযোগ করছে, এটা যত কম বলা যায় তত ভালো। আপনারা যদি হাতরাসের দিকে, উন্নাওয়ের দিকে, মণিপুরের দিকে তাকান, তাহলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই, এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী, এটা তো বলার অপেক্ষা রাখে না। মণিপুরে উলঙ্গ করে শিডিউল ট্রাইব মহিলাদেরকে ঘোরানো হচ্ছে, এই লজ্জা আমরা রাখবো কোথায়? আর বিজেপি বড় বড় কথা বলছে। কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মোহাম্মদ রিয়াউল ওরফে রেজাউল, বাড়ি নওদা যদুপুর অঞ্চলের নয়াগ্রাম এলাকায়। বুধবার রাতে পুলিশ তাকে কালিয়াচকের শেরশাহী এলাকা থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলে দারিয়াপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, শুট আউটের ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, শুট আউটের ঘটনা ঘটে, যার জেরে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যুর অভিযোগ ওঠে। এছাড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এশারউদ্দিন শেখের মাথা থেতলে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে, এরপর ঘটনার মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করে। এরপর বুধবার রাতে পুলিশের জালে ধরা পড়ে ঘটনায় জড়িত আরও একজন, তার নাম মোহাম্মদ রিয়াউল ওরফে রেজাউল। বৃহস্পতিবার তাকে আদালতে পেশের সময় ধৃত রিয়াউল দাবি করে, এই ঘটনার পেছনে মূল মাথা রয়েছে রফিক মোমিন, যিনি একসময় নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তার মেয়ে রোজি খাতুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। রফিক মোমিনের অঞ্চল তৃণমূলের চেয়ারম্যানের পদ চলে যাওয়ার পর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর গত অক্টোবর মাসে তিনি ও তার মেয়ে পুনরায় তৃণমূলে যোগদান করেন। তিনি ওই সমস্ত কিছু করিয়েছেন বলে ধৃত রিয়াউল দাবি করেন। তবে তার দাবি কতটা সত্য তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সব রফিক করেছে। কে করাচ্ছে, কি নিয়ে, কে উনিকে? রফিক জয়নাল মোল্লার বেটা রফিক, সব রফিকের হাত। যত মারা কোন দল করে? ও কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে এখন চলে গেছে টিএমসিতে। সব রফিকের হাত, সব রফিক করেছে, সব রফিক।
সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হামলার মুখে পড়ল পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো পাচারকারীরা। তবে গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি, 2 পাচারকারী ধরা পড়ে পুলিশের হাতে। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির শায়লাপুর সীমান্ত এলাকায়। জানা গেছে, এদিন ভোর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে একদল পাচারকারী বাংলাদেশের নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের চেষ্টা করছিল। ওই খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাচারকারীদের ধরতে গেলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে খবর। তবে শেষ রক্ষা হয়নি, 2 পাচারকারী ধরা পড়ে পুলিশের হাতে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, একটি ম্যাগজিন সহ 2 রাউন্ড কার্তুজ। এছাড়া পুলিশ ধৃতদের হেফাজত থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বলে খবর। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে সুযোগ বুঝে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার হাতিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের গৌরোড এলাকায়। জানা গেছে, গৌরোড এলাকায় রয়েছে রিনা রায় নামে এক মহিলার এক ছোটখাটো সোনার দোকান। স্বামী মারা যাওয়ার পর তিনি গত 2 বছর ধরে সেই দোকান চালাচ্ছেন। মহিলার অভিযোগ, বুধবার বিকালের দিকে হিন্দিভাষী এক ব্যক্তি তার দোকানে ক্রেতা হিসেবে আসেন। তিনি তার মেয়ের বিয়ের জন্য সোনার অলংকার দেখতে চান। সেই মতো তাকে বিভিন্ন অলংকার দেখানো হয়, আর দেখানোর সময় তিনি সুযোগ বুঝে প্রায় 4.5 ভরি সোনার অলংকার হাতে নিয়ে চম্পট দেয়, যার আনুমানিক মূল্য 4.5 লক্ষ টাকা। আমি একাই এই দোকানটা চালাই। এক কাস্টমার এসে আমাকে বললেন, হঠাৎ করে দেখছি একটা কাস্টমার আসলেন, এসে আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে, আপনি গয়না দেখান। তো প্রথমত লোকটাকে দেখে আমার করছিল, আমি বললাম যে ঠিক আছে, আপনি কী ধরনের গয়না দেখবেন। তো আমি সেরকম বেশি বড় গয়না দেখাতে পারবো না, ছোটোখাটো আছে। আর তো ওনাকে ছোটোটা প্রথমে দেখালাম, উনি নিলেন না, বলছে না আমার বিয়ের জন্য বিয়ের গয়না নেবো, এগুলো মনে। তো ছেলের চেন, আংটি, 3 জোড়া কানের, এগুলো সব দেখালাম। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, এটাকে রাখেন, নেকলেস দেখান। আমি নেকলেসটা জাস্ট বের করতে গেছি আমার আলমারি থেকে, বের করতে গিয়ে দেখছি যে উনি মানে এখানে আমি রেখেছিলাম গয়নাটাকে আমার এই ড্রয়ারে, এই যে ড্রয়ারটা দেখুন, এই ড্রয়ারে আমি এখানে রেখেছিলাম। দেখে নিয়ে আমি ওনাকে বললাম যে বসুন ওখানটায়। উনি বারবার করে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি বলছি আপনি বসুন, বসে দেখুন গয়নাটা। উনি বসছেন না। তারপরে আমি গয়নাটা বের করে দিয়ে দেখছি যে বের করে জাস্ট আমি কাঁচের দিকে তাকিয়ে দেখছি উনি আর নেই এখানটায়। আমি তৎক্ষণাৎই গ্রিলের শাটার টেনে তালা দিয়ে আমি বেরিয়ে দেখছি উনিও নেই, মানে রাস্তাতেও দেখছি নেই। তারপরে আমার পাশে এক ভাইকে নিয়ে আমি গেলাম, একটু এগিয়ে এদিকে দেখলাম। তারপরে আমি থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, সিসিটিভি ফুটেজ থেকে উনি ইনভেস্টিগেশন করছেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির মালদা শাখার সম্পাদক উজ্জ্বল সরকার ওই দোকানে ছুটে যান। তিনি পুরো ঘটনা শুনে পুলিশের কাছে দ্রুত সঠিক তদন্ত করে স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান। উনি আমাকে ফোন করে ব্যাপারটা বলে আমি তৎক্ষণাৎ বলি যে আপনি থানাতে গিয়ে এটাকে ইমিডিয়েট একটা এফআইআর করুন, পুলিশকে জানান। পুলিশ এখানে এসেছিলেন, তদন্ত করেছেন বা করছেন, আজকেও সকালেও এসেছে। তো এটা একটা নতুন ঘটনা নয়, এটা পুরনো ঘটনা। এই ধরনের ক্রাইম, এই টাইপের লোক নন বেঙ্গলি, তারা কিন্তু বিএস রোড অঞ্চলে, এবার দেখছি গৌর রোডে এই দিকটাই দুর্বল যেসব জায়গা, সেসব জায়গাকে ওরা টার্গেট করছে। সেই টার্গেটটাকে এমনভাবে করছে যে একটা ছোট্ট দোকানদারকে নিঃস্ব করে দিয়েছে। তো আমি প্রশাসনকে বলবো যে আপনারা যদি একটু তৎপর না হন বা আপনাদের যদি ইন্টেলিজেন্স যদি জোর ইয়েতে না রাখেন, তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের ব্যবসা করা খুব মুশকিল।